এক যে ছিলেন বাদশাহ, নাম ইব্রাহিম আদহাম। কি শান শৌকত ছিল তার! হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, আর লোক লস্করও ছিল অনেক। তার ধনদৌলতও ছিল অনেক অনেক। বাদশাহ দিনগুলো ভালোভাবে কাটছিল। তিনি যখন প্রসাদ থেকে বাহিরে বের হতেন, তখন তার সাথে থাকত লোকলস্কর। আগে পিছে থাকত শতজন দেহরক্ষী। তাদের হাতে অস্ত্র ঝকঝক করত সূর্যের আলোয়। একদিন এক ঘটনা ঘটল। বাদশাহ বিশ্রাম করছিলেন বালাখানায়। বেশ রাত হয়েছে, একটু পরেই তিনি শয্যা গ্রহণ করবেন। এমন সময় শাহী বালাখানা ছাদের উপর যেন শব্দ শুনতে পেলেন। বাদশাহ চমকে উঠলেন। কি ব্যাপার? আমার বিশ্রামের সময় ছাদের উপর পায়ের আওয়াজ। তিনি জিজ্ঞেস করলেন, ছাদের উপর কার পায়ের শব্দ শোনা যায়? কে ওখানে? উত্তর পাওয়া গেল, আমার একটি উট হারিয়ে গেছে। সে হারানো উটটি আমি খুঁজতে এসেছি আপনার ছাদে। বাদশাহ আদহাম বললেন, সে কি? উট হারিয়েছে, আর তাই খুঁজতে এসেছে আমার বালাখানার ছাদে? বেকুব আর কাকে বলে? ছাদের উপর থেকে তখনই উত্তর শোনা গেল, ঠিক কথা, ঠিক। আপনি কি করছেন তাহলে? আপনিও তো আমার চেয়ে বেশি বেকুবি করছেন। আপনি বাদশাহী করছেন, আর বাদশাহী তখ্তে বসে আল্লাহর খোঁজ করছেন। বালাখানার ছাদে উঠেছি বলে আপনি আমাকে গালমন্দ করছেন, কিন্তু আপনি নিজের কথা একবার ভেবে দেখেছেন কি? তাই তো। বাদশাহ ইব্রাহিম আদহাম এ কথা শোনার পর একেবারেই হতভম্ব হয়ে পড়লেন। আর চিন্তা করতে লাগলেন,